সেমিনার শেষে দেখা যাচ্ছে অনেক মানুষকে দাঁড় করানো হয় কার কত টাকা ইনকাম। এর মধ্যে একজন মানুষ বলে তার ইনকাম মাসে 50 থেকে 60,000 টাকা, প্রথমে পিএফ 10-60 প্লাস। আমি মনে করছি আসলে এটা তাদের সাজানো, কেননা আমি দেখছি আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই আমার মেসে অনেক বড় ভাইরা মাস্টার্স কমপ্লিট করছে। এরপরে আমি অনার্স ফোর্থ ইয়ারে ওনারা মেসেই বলে আছে চাকরি হচ্ছে না, আর এই মানুষটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারতেছে না, বলতেছে মাসে 50,000 ইনকাম করি। আমার বিশ্বাস হয় না। যখন আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হয়, তার মধ্যে রাইস ব্রাউন তেলটা নিয়ে আলোচনা করা হয়। এই রাইস ব্রাউন তেলটার কারণেই মূলত আমার এখানে সম্পৃক্ত হওয়া। যখন শুনলাম রাইস ব্রাউন তেল দিয়ে গ্যাসের সমস্যা ভালো হবে, আমার মায়ের প্রচুর গ্যাসের সমস্যা ছিল, এই তেলটা নিয়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ এই তেলটা নিয়ে শুরু করার কারণে একমাত্র তেলের জন্য এই কোম্পানি এখন পর্যন্ত আমাকে 25 লক্ষ টাকা বাদ ইনকাম দিচ্ছে। কোম্পানি 2021 সালে করোনাকালীন সময়ে আমাকে মানুষের ট্যুর দিয়েছে। ইভেন গত 24 সালে কোম্পানি থেকে আমাদের যে ক্লাব কক্সবাজার ট্যুর, সেন্ট মার্টিন ট্যুর, বাৎসরিক অফার, আলহামদুলিল্লাহ আমি 95,000 টাকা বার্ষিক অফার পাই। রংপুরের মধ্যে নয় দ্বিতীয় সর্বোচ্চ পাইছে আমাদের এখানে আছে আহসান হাবিব স্যার, যিনি আমাকে সুযোগ করে দিল, তার জন্য একটা করতালি হবে। আলহামদুলিল্লাহ এমএক্সএল থেকে যেটা পাইছি এটা আসলে অন্য কোথা থেকে পাইতাম কিনা সন্দেহ আছে, কারণ আমি পড়াশোনা শেষ করেছি হয়তো বা কোনো চাকরি সরকারি না প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে জব করতাম, সেখানে আমি ভালো থাকতাম, আমার পরিবার ভালো থাকতো। আর এখন আমি এটা গর্ব করে বলতে পারি আমার গ্রামের অসংখ্য মানুষ আছে যাদেরকে আমি সহযোগিতা, তাদের ইচ্ছা শক্তি আমার সহযোগিতার কারণে তারা মাসে ইনকাম পাচ্ছে। আমার যে দুইজন পিএস আছে, একই লাইনে দুইজন পিএস, আর আমার ওয়াইফ খুব শীঘ্রই পিএস হবে। যে কোনো সময় আমি বানাইতে পারি কিন্তু বানাচ্ছি না, কারণ আমার ওয়াইফ কাজ করে না, আমি কাজ করি। দেখা যাচ্ছে যে ওটা পিএস বানাই হয়তো আমার একটু চাপটা বেড়ে যাবে। আমি আমার মতো করে আগে অবস্থানের কাজ করছি, হয়তো আমাকে যারা জয়েন করাইছে পরিবারের আইডি মুহূর্তটা তারা পোষায় নাই। এই কারণে দেখা যাচ্ছে যে আমার টিমে আমি আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টটা করছিলাম, সেটাও প্রোডাক্ট নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু পরবর্তী যে আইডিগুলো করছি আমার সরাসরি সব বাহিরের মানুষ, তাদেরকে আমি বিএস বানাইছি, কাউকে জিএস বানাইছি, কিন্তু তারা আর কাজ করে না। যখন আমি দেখলাম যে না এভাবে হচ্ছে না, আমি আবার নতুন করে আমার মতো করে আবার সেটআপ দিই। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি আগামী 25 সালের মধ্যে সিপিএস হব না, মানে আমার 5টা লাইনে আমার পরিবারের 5টা টিএস থাকবে। কারণ আমি এটা গর্ব করে বলতে পারি আমি যেদিন থেকে আমি এখানে জয়েন করছি এখন পর্যন্ত আমার কোনো মাসে আনকোয়ালিফাই নাই, প্রত্যেকটা পদবীতে। তা আমি চাচ্ছি যে সিপিএস হয়ে অনেক সিপিএস স্যার আছে যাদের কোয়ালিফাই হয় না, তো ওইরকম সিপিএস আমি হতে চাই না। আমার কথা হলো যে আমার পরিবারের 5টা ডিএস থাকবে, আমি চেষ্টা করব 5টা ডিএস কে কোয়ালিফাই রাখার। তো 5টা ডিএস কে যদি কোয়ালিফাই রাখতে পারি তাহলে কি সিপিএস সাবজেক্ট মতো বোনাস পাওয়া যাবে না? আমি সেই চেষ্টাই করতেছি, তাহলে তো আমার কোয়ালিফাই, হ্যাঁ সিপিএস তো হতেই হবে, কারণ আমাদের সবারই স্বপ্ন সিপিএস হওয়া, কিন্তু আমি সিপিএস হতে চাই যেন আমার সিপিএস আইডি আনকোয়ালিফাই না থাকে। তো সবাইকে মনোযোগ সহকারে কাজ করার আহ্বান জানিয়ে, কারণ আমরা যেহেতু মানুষকে সেবার জন্য দাওয়াত দিই, মানুষকে ইনকামের জন্য দাওয়াত দিই, নিজে সব থেকে যাদেরকে দাওয়াত দিচ্ছি তাদেরকে যেন তাদের উপযুক্ত এটা যেন আমরা দিতে পারি। অনেক সময় আমাদের লিডারের কারণে কিন্তু অনেক সময় অনেক ডিস্ট্রিবিউটর ঝরে পড়ে, আমরা চেষ্টা করব নিজে সৎ থাকতে আমার ডাউনলাইনদেরকেও সৎ রাখার চেষ্টা করব, কারণ আমি যদি ভালো থাকি আমার ডাউনলাইন এমনি ভালো হবে। ওই কথায় আছে না যে কি আগের হাল যে দিক দিয়ে যায় পিছনের হাল ওই দিক দিয়ে যায়। আমি যদি আমার ডাউনলাইনের পিভি ট্রান্সফার করে নিই, টাকা ট্রান্সফার করে নিই, তাহলে দেখবেন আপনার ডাউনলাইন বা ডাউনলাইনের
তো সবাইকে এমএফএ লেগে থাকার আহ্বান জানিয়ে, কারণ এমএফএ হলো সফলতার চাবিকাঠি। আপনার একটি সিদ্ধান্তই পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। আপনার সিদ্ধান্তের উপর অটল থেকে যাত্রা শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে প্রোগ্রামের সব মহামান্য